এই নৃসিংহদেবের যদি কেউ 9টা নাম উচ্চারণ করে তার 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। নরসিংহদেব এত কৃপান। হ্যাঁ, তাহলে সকালে ঘুম থেকে উঠে যদি একবার বলবেন, হ্যাঁ, যে জ্বালা নৃসিংহ, অহবিলম নৃসিংহ, মালোলা নৃসিংহ, বরাহ নৃসিংহ, করঞ্জা নৃসিংহ, ভার্গব নৃসিংহ, যোগানন্দ নৃসিংহ, ছত্রবটা নৃসিংহ, পাবন নৃসিংহ, তাহলে 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে গেল। প্রথমটা হচ্ছে জ্বালা নৃসিংহ। এই নৃসিংহদেব যখন প্রকট হলেন না, এমন ভাবে প্রকট হলেন সবকিছু পুড়ে দিচ্ছেন, হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছেন। এই নৃসিংহদেবের নাম যদি কেউ উচ্চারণ করে তাহলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে অহবিলম নৃসিংহ। অহবিলা বা অহবিলম নৃসিংহ, আপনি যেটা বলতে পারেন। সবথেকে ভালো অহবিলম নৃসিংহ। হ্যাঁ, অহ মানে আশ্চর্য, বিলম মানে গুফা। হ্যাঁ, ছোট্ট গুফার মধ্যে বিরাট বড় নরসিংহদেব, সেখানে ওই গরুড় দেবকে আর প্রহ্লাদকে কৃপা করার জন্য ওখানে প্রকাশ হয়ে তাদেরকে দর্শন দিয়েছিলেন। এই অহবিলম নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে মালোলা নৃসিংহ। মা লোলা, লোলা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, মা মানে তো মা, হ্যাঁ, মানে মা, লোলা মানে প্রিয়া, হ্যাঁ, মা মানে লক্ষ্মী দেবী। তাই মালোলা, এটা অন্ধপ্রদেশের ভাষা। মালোলা নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তাহলে জ্বালা নৃসিংহর নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। অহবিলম নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে আপনার বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। মালোলা নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে বরাহ নৃসিংহ। হ্যাঁ, এই বরাহ রূপ ধারণ করে নৃসিংহদেব ধরণীকে উদ্ধার করেছিলেন। রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বরাহ নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে করঞ্জ নৃসিংহ। করঞ্জ একটা গাছ, বৃক্ষ। এই বৃক্ষের নিচে হনুমান তপস্যা করেছিলেন। হ্যাঁ, তার নরসিংহদেব এসে দর্শন দিলেন হনুমানকে। তাই এই নৃসিংহদেবের নাম হচ্ছে করঞ্জা নৃসিংহ। এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে ভার্গব নরসিংহ। এই ভার্গব নৃসিংহ নাম উচ্চারণ করলে দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। কিন্তু এই ভার্গব মানে হচ্ছে ভৃগুমুনি তপস্যা করেছে, সেই জন্য এই নৃসিংহদেবকে ভার্গব নৃসিংহ 6 নম্বর হলো। এই নৃসিংহদেব ভগবান পরশুরাম আরাধনা করেছিলেন, হ্যাঁ, করে পেয়েছিলেন। এই ভার্গব নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 7 নম্বর হচ্ছে যোগানন্দ নৃসিংহ। এই নৃসিংহদেব খুব সুন্দর, পুরা যোগে বসে আছে। প্রহ্লাদ মহারাজকে রাজনীতি শিক্ষা প্রদান করতেন, যোগ সম্বন্ধে প্রদান করতেন, আর খুব হাসি খুশি। হ্যাঁ, এই নরসিংহদেবের নাম উচ্চারণ করলে আমরা শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর 8 নম্বর হচ্ছে ছত্রবটা নৃসিংহ। এই নৃসিংহদেব এত সুন্দর পিপল বৃক্ষের নিচে বসে আছে, হার হু হু 2 গন্ধর্ব এসে প্রভুকে গান শোনায়। আর প্রভুর উপরের 2 হাতে শঙ্খ চক্র আছে, আর নিচের হাতে, বাম হাতে তাল দিচ্ছে,
আর ডান হাতে অভয় প্রদান করছে। হ্যাঁ, দুই হাতে শঙ্খচক্র আছে, বাম হাতে তাল দিচ্ছে, হু আর গন্ধর্ব কীর্তন করছে, গান করছে বলে, আর ডান হাতে অভয় দান করছে। খুব অপূর্ব। হ্যাঁ, পিপল বৃক্ষের নিচে আছে। তাই এই ছত্রবাটা নরসিংহদেবের নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর পাবন নরসিংহদেব, হ্যাঁ, পাবন নরসিংহদেব স্থানীয় লোকেরাকে জামাই বাবু বলে, কারণ ও চঞ্চু মানে হচ্ছে আদিবাসী। হ্যাঁ, একে চঞ্চু নরসিংহদেব বলা হয়। মানে নিচু জাতের মেয়েকে বিয়ে করে নরসিংহদেব ওখানে অবস্থান করছে। সমস্ত যারা পাপে পুণ্য, তাদের পাপ নষ্ট করার জন্য, মানে পাপে পুণ্য কম আর বেশি হোক, পাপ নষ্ট করে দেবে। নামও পাবন নৃসিংহ। এই নরসিংহদেবের নাম উচ্চারণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়।